একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করতে থাকে তখন সেটা শুধু একটা সাময়িক অনুভূতি নয়, বরং তার পুরো মন, চিন্তা, আবেগ, সিদ্ধান্ত সব কিছু সেই একজন মহিলার চারপাশে ঘুরতে শুরু করে। একটা পুরুষ যাকে ভালোবাসে বা যার প্রতি আকর্ষণ বোধ করে তার সম্পর্কে সে এমনভাবে ভাবতে থাকে যে নিজের অজান্তেই তার আচরণ, তার দিন, এমনকি তার স্বপ্ন সেই মানুষটিকে কেন্দ্র করে গড়ে ওঠে। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে সে নিজেও বোঝে না কেন এই মানুষটাকে বারবার মনে পড়ছে, কিন্তু পড়ছেই। আর যখন একটি মহিলাকে সে এতটা গভীরভাবে মনে করে তখন তার জীবনে 4টি ঘটনা স্পষ্টভাবে ঘটতে শুরু করে, যা আমরা অল্পক্ষণেই বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু আজকের বিষয়টি শুধু পুরুষের অনুভূতি নয়, বরং নারী পুরুষ উভয়ের আবেগকে বোঝার একটি মাধ্যম। আমরা বুঝতে পারব একজন পুরুষ কিভাবে নিজের ভেতরে লুকিয়ে রেখে অন্য একজন মহিলার প্রতি তীব্র টান অনুভব করে এবং সে টান তার আচরণে কিভাবে বাস্তব প্রভাব ফেলে। মানুষের মন বড়ই অদ্ভুত। আপনি যে কাউকে চাইতে পারেন, ভালোবাসতে পারেন, ভুলতে চাইতে পারেন, আবার ভুলতে গিয়ে আরও মনে করতে পারেন। একটা পুরুষ যখন একজন মহিলাকে ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না, তখন সে নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, দিনের শেষে ওই মানুষটাকেই মনে পড়ে। আর যখন মনে পড়া শুরু হয় তখন সেই 4টি লক্ষণ তার মধ্যে খুব স্পষ্টভাবে দেখা যায়। এগুলো কোনো কল্পনা নয়, বরং মনোবিজ্ঞান থেকেও এমনটা বারবার প্রমাণিত হয়েছে যে কারো প্রতি যত টান বাড়ে সেই মানুষটিকে স্মৃতিতে ধরে রাখার প্রবণতাও তত বেশি হয়। তবে তার আগে একটা কথা, আপনি যদি AH মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আরও এমন মোটিভেশনাল কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমাদের আরও সুন্দর কাজ করতে অনুপ্রাণিত করে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা ছোট শেয়ার অন্য কারো জীবন বদলে দিতে পারে। এবার আসি মূল বিষয়ের দিকে। যখন কোনো পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করতে থাকে তখন প্রথম যে ঘটনা ঘটে তা হলো তার অনুভূতিগত জড়িয়ে পড়া। এটা এমন এক পর্ব যখন একজন পুরুষ তার নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। সে বুঝতে পারে তার মন আর তার কথা শুনছে না। তার মন চলে গেছে এমন একজন মানুষের কাছে যার সাথে হয়তো তার খুব বেশি কথা হয় না, হয়তো দূরে থাকে, হয়তো সম্পর্ক শেষ হয়ে গেছে, হয়তো সম্পর্ক শুরুই হয়নি, কিন্তু মনটাকে নিয়ন্ত্রণ করে। এটাই প্রথম পরিবর্তন, প্রথম টান। পয়েন্ট 1, তার আবেগ ধীরে ধীরে ওই মহিলার ওপর নির্ভর হয়ে যায়। একজন পুরুষ যখন কোনো মহিলাকে খুব বেশি মনে করতে থাকে তখন তার ভেতরের আবেগগুলো ধীরে ধীরে সেই মহিলার ওপর নির্ভর করা শুরু করে। এই নির্ভরশীলতা এমনভাবে গড়ে ওঠে যে দিনের স্বাভাবিক কাজ, মানসিক স্থিরতা, এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রভাবিত হতে থাকে। কারণ আবেগের উপর যখন কারো দখল চলে যায় তখন সেই মানুষটি আপনার জীবনের একটি অভ্যন্তরীণ অংশে পরিণত হয়। আর পুরুষের মন এমনই যে সে অল্পতে কাউকে মনে করে না। যখন সে করে তখন সেটা গভীর হয়, শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী হয়। প্রথমত, এই সময় একজন পুরুষের মধ্যে একটা মানসিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেই মহিলাকে কাছে পাওয়ার, তার সাথে কথা বলার, তার খবর জানার। এমনকি মহিলাটি অনেক দূরে থাকলেও বা প্রতিদিন যোগাযোগ না হলেও পুরুষের মনের ভিতরের আকুলতা বাড়তেই থাকে। সে মনে মনে ভাবে, আজও আমাকে মনে করেছে কিনা, ও কি আমাকে ভুলে গেল, ও কি জানে যে আমি ওকে এতটা মনে করি। এই প্রশ্নগুলো তার মাথায় এমনভাবে ঘুরতে থাকে যেন এই প্রশ্নগুলোর উত্তর না পেলে তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। দ্বিতীয়ত, এই সময় একজন পুরুষের আত্মবিশ্বাসেও পরিবর্তন আসতে পারে। সে যখন অনুভব করে যে সে কাউকে এতটা মনে করছে তখন তার মনের একটা অংশ তাকে দুর্বল মনে করতে শুরু করে, যদিও প্রকৃতপক্ষে এটা দুর্বলতা নয়, বরং গভীর অনুভূতি। কিন্তু সে যেহেতু নিজের আবেগ নিজের কাছে রাখতে চায় তাই সে নিজের সাথে নিজের লড়াই শুরু করে। সে চায় শক্ত থাকতে, কিন্তু মন তাকে টেনে নিয়ে যায় এক জায়গায়, সেই মহিলার কাছে। রাতের বেলায় শুয়ে থাকার সময়, সকালে ঘুম থেকে ওঠার সময় বা কোনো শান্ত মুহূর্তে হঠাৎ তার কথা মনে পড়ে যায়। তৃতীয়ত, এই আবেগীয় নির্ভরতা একজন পুরুষকে অদ্ভুতভাবে সতর্ক করে তোলে। সে ভয় পেতে শুরু করে এই মানুষটাকে হারিয়ে ফেলতে, ভুল বোঝা হতে কিংবা নিজের আবেগ প্রকাশ করলে প্রত্যাখ্যাত হতে। তাই সে
অনেক সময় নিজের আবেগ লুকিয়ে রাখে। বাইরে থেকে তাকে শক্ত মনে হলো ভেতরে সে খুব নরম হয়ে পড়ে। সে নিজের সাথে এক ধরনের চুক্তি করে, ওর কিছু হয়ে গেলে আমি টিকতে পারবো তো? ও যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে, ও কি আমাকে কখনো গুরুত্ব দিয়ে দেখবে? এই ধরনের প্রশ্ন তাকে মানসিকভাবে ক্লান্ত করতে থাকে। চতুর্থত, একজন পুরুষ যখন কোনো মহিলাকে গভীরভাবে মনে করে, তখন তার দৈনন্দিন জীবনের অনেক কাজেই প্রভাব পড়ে। সে কাজ করতে করতে হঠাৎ থেমে যায়, তার চিন্তা অন্যদিকে চলে যায়। তাকে কেউ জিজ্ঞেস করলে বলে কিচ্ছু না, কিন্তু ভেতরে সে জানে যে তার মন অন্য কোথাও আটকে আছে। এই আবেগ এতটাই শক্তিশালী হয় যে সে চাইলেও ভুলতে পারে না। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে সেই মানুষটার কথা চিন্তা করে। এমনকি কোনো মেয়ের ছোট্ট একটা হাসি, একটা কথা, একটা ছোট্ট স্মৃতি, সব কিছু তাকে বিচলিত করে তোলে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই পর্যায়ে একজন পুরুষ বুঝতে পারে যে সে নিজের আবেগে নিয়ন্ত্রণ রাখছে না। সে জানে এভাবে কাউকে মনে করা মানে হলো সেই মানুষটা তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর কোনো পুরুষ যদি কোনো মহিলাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে, তাহলে সেটা কখনো সামান্য বিষয় নয়। তা গভীর, তা সত্যিকারের অনুভূতি, এবং তা তার মনের গভীরে শক্তভাবে জায়গা নিয়ে নেয়। পয়েন্ট 2, সে নিজের ভবিষ্যৎ কল্পনায় ওই মহিলাকে এনে ফেলে। একজন পুরুষ যখন কোনো মহিলাকে এতটাই মনে করতে থাকে যে তার মন প্রতিনিয়ত সেই মানুষটাকেই ঘিরে থাকে, তখন ধীরে ধীরে সে নিজের ভবিষ্যৎ কল্পনার মধ্যে ওই মহিলাকে বসানো শুরু করে। এই কল্পনা শুধু রোম্যান্সের জন্য নয়, বরং সে তার জীবনের বাস্তব চিত্রে সেই মহিলাকে যোগ করতে শুরু করে। একজন পুরুষ যখন নিজের মন থেকে কাউকে তাড়াতে পারে না, তখন তার অবচেতন মনে একটা প্রতিচ্ছবি গঠিত হয়, যে প্রতিচ্ছবিতে ভবিষ্যৎ, স্বপ্ন, সুখ, সংগ্রাম সব কিছুর পাশে একজন মানুষ থাকে। আর যদি সেই জায়গায় বারবার একজন নির্দিষ্ট মহিলা এসে দাঁড়ায়, তাহলে বুঝে নিতে হবে সে তাকে গভীরভাবে মনে করছে। প্রথমত, একটা পুরুষ তার ভবিষ্যৎ কল্পনা করতে গিয়ে খেয়াল করে যে সে আশেপাশের মানুষের চেয়ে বেশি ভাবে ওই নির্দিষ্ট মহিলাকে। যেমন একদিন ভালো চাকরি পেল, ভালো আয় হলো, নিজের গাড়ি কিনল, নিজের বাড়ি তৈরি করল, এসব মুহূর্তে তার মনে যে মুখটি ভেসে ওঠে, সেটা সেই মহিলার মুখ। সে ভাবে, যদি জীবনটাকে একটু সুন্দর করতে পারি, তবে ওকে একদিন নিজের জীবনে আনব, অথবা ওর হাতটা যদি ধরে পাশে রাখতে পারতাম, সবকিছু আরও সুন্দর হতো। এই ধরনের চিন্তা তাকে আরও গভীরভাবে ওই মহিলার প্রতি টেনে নিয়ে যায়। দ্বিতীয়ত, একজন পুরুষ যখন ভবিষ্যৎ পরিকল্পনা করে, যেমন কী ধরনের জীবন চায়, কী ধরনের পরিবার চায়, কোথায় থাকতে চায়, এসব পরিকল্পনায় সে অজান্তেই ওই মহিলাকে যোগ করতে থাকে। এমনকি একজন সাধারণ মেয়ের সাথে কথা বললে সে এতটা গভীর চিন্তা করে না, কিন্তু যাকে সে দিনরাত মনে করে, তার ক্ষেত্রে সে ভাবে, ও কি এমন জীবন চায়? ও কি আমার সাথে মানিয়ে নিতে পারবে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা জানলে ও খুশি হবে? এই প্রশ্নগুলো তার মনে ঢেউ তোলে। তৃতীয়ত, ভবিষ্যতের এই কল্পনার সাথে পুরুষের মধ্যে একটি নিরাপত্তাবোধ জন্ম নিতে শুরু করে। সে ভাবে, যদি ও আমার জীবনে আসতো, তাহলে আমার জীবন আরও স্থির হতো, আরও শান্ত হতো। এই চিন্তা তাকে এক ধরনের মানসিক সান্ত্বনা দেয়। অনেক সময় পুরুষেরা জীবনে হতাশা বা ক্লান্তির মধ্যে থাকে, এবং যখন তারা এমন কাউকে মনে করে যাকে গভীরভাবে ভালোবাসে, তখন সেই মানুষটি যেন তাদের কাছে একটা মানসিক আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। তারা ভাবে, ও থাকলে আমার সমস্যাগুলো আমি আরও সহজে সামলাতে পারতাম। এই অনুভূতি ভবিষ্যতের কল্পনাকে আরও জোরদার করে তোলে। চতুর্থত, এই পর্যায়ে পুরুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট আরও শক্তিশালী হয়। সে বুঝতে পারে যে শুধু প্রেজেন্ট নয়, তার ভবিষ্যতও ওই মানুষটিকে কেন্দ্র করে ভাবা শুরু হয়েছে। এটা এমন এক মানসিক বাঁধন যা সে ভেঙে ফেলতে চাইলেও ভাঙতে পারে না। কারণ মন যখন কাউকে ধরে ফেলে, সেই মানুষটি মন থেকে বেরিয়ে আসে না, আর অন্তরের এই গভীর টান তাকে বাধ্য করে ভাবতে, ওকে ছাড়া আমার ভবিষ্যৎ অসম্পূর্ণ। পঞ্চমত, এই কল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সে নিজের উন্নতির জন্য আরও সিরিয়াস হয়ে যায়। যখন একজন পুরুষ কারোর ভবিষ্যৎ কল্পনায় তাকে বসায়, তখন সে নিজেকেও বদলাতে শুরু করে। সে ভাবে, আমি যদি উন্নতি না করি তবে ওকে পাবো কিভাবে? ওর যোগ্য হতে হলে আমার আরও পরিশ্রম করা দরকার। এই জন্য অনেক পুরুষ হঠাৎ করে ক্যারিয়ারে মনোযোগী হয়ে যায়, নিজের জীবনকে গোছাতে শুরু করে, এমনকি খারাপ অভ্যেসগুলোও ছেড়ে দেয়। এবং সে এসব করে শুধু নিজের জন্য নয়, সেই মহিলার জন্য। সব মিলিয়ে পয়েন্ট 2 এর সবচেয়ে বড় সত্য হলো, যখন একজন পুরুষ কাউকে গভীরভাবে মনে করে, তখন ভবিষ্যতের প্রতিটি সুন্দর কল্পনাতে সেখানে ওই মহিলাই থাকে। সে তাকে শুধু মনে করে না, বরং নিজের জীবনের এক স্থায়ী অংশ হিসেবে কল্পনা করতে শুরু করে। আর এটা তখনই ঘটে যখন ভালোবাসা, টান আর মানসিক সংযোগ খুব গভীর হয়ে যায়।
পয়েন্ট 3, সে আচরণে পরিবর্তন আনে কিন্তু মুখে কিছুই স্বীকার করে না। পুরুষের মন অনেক সময় জেদি হয়, সে ভালোবাসলেও মুখে বলে না, কষ্ট পেলেও কাউকে জানায় না, আর কাউকে না ভুলতে পারলেও সেটা লুকিয়ে রাখে। কিন্তু একটা বিষয় কখনোই লুকানো যায় না, তার আচরণ। একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করতে থাকে, তখন তার আচরণে যেসব পরিবর্তন আসে সেগুলো এতটাই স্পষ্ট হয় যে তার আশেপাশের মানুষগুলো পর্যন্ত টের পেয়ে যায়, অথচ সে নিজে মুখে ফুটে কিছুই স্বীকার করে না। প্রথমত, সে অজান্তেই ওই মহিলাকে নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ে। যদি তাদের মধ্যে কথা হয়, তবে সে শব্দ বেছে কথা বলে। সে ভাবে, এটা বললেও কষ্ট পাবে, এটা লিখলে ও ভুল বুঝবে, ও যদি আমার কথায় রেগে যায়, এমন হাজারো প্রশ্ন তার মাথায় চলে। একজন সাধারণ মানুষের সাথে কথা বলার সময় এত চিন্তা করে না, কিন্তু যাকে সে মনে করে তার ক্ষেত্রে প্রতিটি শব্দ সাবধানে ব্যবহার করে। দ্বিতীয়ত, সে মহিলার সামনে নিজেকে আরও উন্নত সংস্করণে প্রকাশ করতে চায়। এমনকি সে তাদের কথা কখনোই সামান্য মনে করে না। একটু হাসি, একটু মিষ্টি কথা বা কোনো ছোট্ট প্রশংসা, এসব তার মনে গভীর ছাপ ফেলে। সে নিজের পোশাক, নিজের কথা বলার ধরন, নিজের আচরণ সব কিছুতে পরিবর্তন আনে, যাতে মহিলাটি তার দিকে একটু হলেও নজর দেয়। তৃতীয়ত, সে মহিলার প্রয়োজনগুলো নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে, যেমন সে কষ্টে আছে কিনা, সে ব্যস্ত কিনা, সে ভালো আছে কিনা। এসব প্রশ্ন তার মনের ভেতরে ঘুরে বেড়াতে থাকে। যদি দুজনের মধ্যে যোগাযোগ থাকে, তবে সে খেয়াল করে কখন সে অনলাইন থাকে, কখন অফলাইন হয়, কখন রাগ করে, কখন হাসে। আর যদি যোগাযোগ না থাকে, তবুও সে মাঝে মাঝে চেক করে তার খবর। কিন্তু বাইরে থেকে সে এমন ভান করে যেন কিচ্ছু মনে করে না। চতুর্থত, সে নিজের আচরণ লুকাতে গিয়ে আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। যেমন যে বিষয়গুলো নিয়ে আগে হাসি ঠাট্টা করত, এখন সেগুলোতে সিরিয়াস হয়ে যায়। আগে জানিয়ে উদাসীন ছিল, এখন সেগুলোতে মনোযোগ দেয়। এমনকি ওই মহিলার সাথে কথা না বললেও মহিলার কোনো ছোট্ট আপডেট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রোফাইল ছবি, কোনো স্ট্যাটাস, এসব তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। পঞ্চমত, সে চেষ্টা করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে। কারণ পুরুষেরা অনেক সময় ভাবে, আমি যদি ওকে বলে ফেলি তাহলে হয়তো আমাকে ভুল বুঝবে, আমি যদি বেশি গুরুত্ব দেখাই তাহলে হয়তো ও দূরে চলে যাবে। তাই সে প্রচণ্ড অনুভূতি থাকা সত্ত্বেও মুখে কিছু বলে না। সে ভয় পায়, লজ্জা পায় বা ভাবতে থাকি সময়টা সঠিক নয়। ষষ্ঠত, তার আচরণের আরেকটি লক্ষণ হলো সে ওই মহিলার কথা চিন্তা করে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে। যেমন অতিরিক্ত কাজ করা, বন্ধুদের সাথে বেশি সময় কাটানো, অথবা নতুন শখে মন দেওয়া। কিন্তু এইসব কিছুই তাকে দীর্ঘ সময় ব্যস্ত রাখতে পারে না। কারণ মন যখন কাউকে ধরে, তখন ব্যস্ততা সাময়িক, কিন্তু অনুভূতি স্থায়ী। 7 নম্বর সত্য হলো, পুরুষেরা যখন কাউকে মনে করে তখন তার ঈর্ষার মাত্রাও বাড়ে, কিন্তু সেটা প্রকাশ করে না। কোনো ছেলে যদি ওই মহিলার সাথে বেশি কথা বলে, কোনো পোস্টে কমেন্ট করে বা ছবিতে রিয়্যাক্ট করে, তাহলে সে ভেতরে অস্থির হতে থাকে, কিন্তু মুখে বলে, না কিছু না, ভালোই তো। এই লুকানো ঈর্ষাই প্রমাণ করে সে কতটা মনে করে। সবশেষে একজন পুরুষের আচরণ নীরবভাবে বলে দেয় সে কাকে কতটা মনে করে। মুখে সে যতই শক্ত হোক, অন্তরে যাকে ভালোবাসে তাকে ভুলে থাকতে পারে না। আর যখন সে কিছু না বলে সব অনুভব করে, তখন তার আচরণই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রমাণ। পয়েন্ট 4, সেই মহিলাটিকে হারানোর ভয় অনুভব করতে শুরু করে, যদিও মুখে তা কখনো স্বীকার করে না। একজন পুরুষ যখন কোনো মহিলাকে এত গভীরভাবে মনে করতে থাকে যে তার দিনরাতের চিন্তা, আবেগ, মনোযোগ সবই ওই মানুষটিকে ঘিরে থাকে, তখন তার মনে একটি অদ্ভুত অনুভূতি জন্মায়, আর সেটা হলো হারিয়ে ফেলার ভয়। এই ভয় এমনভাবে তাকে গ্রাস করে যে সে নিজেও অনেক সময় বুঝতে পারে না কেন এত চিন্তা হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে সে জানে তার মন যাকে বেছে নিয়েছে তাকে হারানো তার পক্ষে খুব কষ্টের হবে। কিন্তু যতই ভয় অনুভব করুক, তবুও মুখে সে কিছুই প্রকাশ করতে চায় না। প্রথমত, যখন একজন পুরুষ কোনো মহিলার প্রতি অতি মনোযোগী হয়ে পড়ে, তখন সে স্বাভাবিকভাবেই চিন্তা করে, মহিলাটি কি তাকে ভুলে যাবে, অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে ফেলবে, বা সে কি দূরে সরে যেতে পারে। এই প্রশ্নগুলো তার ভেতরে একটা অস্থিরতা তৈরি করে। যত বেশি সে মনে করে, তত বেশি তার ভয় বাড়ে। কারণ গভীর অনুভূতির সাথে যতটাই আবেগ জড়িত থাকে, হারানোর সম্ভাবনাটা ততটাই ভীতিকর হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই ভয় তার আচরণে সূক্ষ্মভাবে দেখা যায়। সে হয়তো হঠাৎ করে মহিলার প্রতি বাড়তি যত্ন দেখায়, একটু বেশি খোঁজ নেয়, কিংবা কিছু বোঝা না গেলেও সেটা বোঝার চেষ্টা করে। কিন্তু বাইরে থেকে সে ভান করে যেন এগুলো খুব স্বাভাবিক।
তার ভয় তাকে বাধ্য করে মহিলার অনুভূতি জানতে, কিন্তু অহংকার বা পুরুষত্ববোধ তাকে বাধা দেয় সেটা প্রকাশ করতে। তাই সে ভেতরে ভেতরে দুশ্চিন্তা করে, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক আচরণের চেষ্টা করে। তৃতীয়ত, যখন দুজনের মধ্যে তথা কমে যায়, যোগাযোগ কমে যায় বা সামান্য দূরত্ব তৈরি হয়, তখন পুরুষটির ভয় আরও বেড়ে যায়। সে ভাবে, ও কি আমার উপর রাগ করেছে? ও কি আমাকে আর গুরুত্ব দিচ্ছে না? কেউ কি ওর জীবনে এসেছে? এই সন্দেহগুলো তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। এমনকি সে ঘুমোতে গেলেও, কাজ করতে গেলেও তার মন একই প্রশ্নের কাছে ফিরে আসে। কিন্তু এই সব চিন্তার কিছুই সে কাউকে জানায় না। সে মনে করে দুর্বলতা প্রকাশ করলে তার গুরুত্ব কমে যাবে। চতুর্থত, এই হারিয়ে ফেলার ভয় পুরুষকে কিছু অস্বাভাবিক কাজও করতে বাধ্য করে। যেমন, সে হয়তো বারবার তার সোশ্যাল মিডিয়া চেক করে, দেখে সে কোথায় আছে, কার সাথে কথা বলছে, কার সাথে বেশি সময় কাটাচ্ছে। আবার কখনো সে হঠাৎ করেই দূরে সরে যায়, যাতে নিজের অনুভূতি কমে যায়। কিন্তু যতই তিনি দূরে যেতে চান, ততই মহিলার উপস্থিতি তার মনের ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করে। সে ভাবে, যদি আমি নিজেই দূরে যাই তাহলে হয়তো ও আমাকে ভুলে যাবে না, কিন্তু বাস্তবে সে আরও বেশি ভাবে। পঞ্চমত, পুরুষদের একটি সাধারণ মানসিকতা হল অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত অনুভূতি প্রকাশ করা তাদের অস্বস্তিকর মনে হয়। তারা চায় না কেউ বুঝে ফেলুক যে তারা কতটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু হারিয়ে ফেলার ভয়ই এই দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। সে হয়তো বলে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাস্তবে তার মন ভিতরে ভিতরে কেঁপে ওঠে। 6 নম্বর সত্য হল, এই ভয় তাকে আরও বেশি যত্নশীল করে তোলে। সে ভাবে, ওর যেন কোনো কষ্ট না হয়, ও যেন অন্য কারো কারণে আঘাত না পায়। ও সুখে থাকলে আমিও শান্তি পাব। এই চিন্তাভাবনা একজন পুরুষকে আরও গভীর করে তোলে। যদিও সে কখনো মুখে বলে না, কিন্তু তার ভেতরের ভয় তাকে মহিলার সুখ দুঃখের সাথে জড়িয়ে ফেলে। সপ্তমত, কখনো কখনো এই হারানোর ভয় একজন পুরুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়ও প্রভাব ফেলে। সে চায় না কোনো ভুল সিদ্ধান্তের কারণে মহিলাটি তার জীবন থেকে সরে যাক। তাই সে কথা বলার সময় সাবধান হয়ে যায়, প্রতিটি ছোট বিষয়েও অতিরিক্ত সতর্কতা দেখায়। এমনকি মহিলাটি রাগ করলে সে ভয়ে ভয়ে থাকে, কখন কি বললে তাকে শান্ত করা যাবে। এবং এই ভয়ই প্রমাণ করে যে তার মনে থাকা অনুভূতিগুলো সামান্য নয়, সেগুলো গভীর, সত্যিকারের এবং হৃদয়ের সবচেয়ে কাছের। সবশেষে, একজন পুরুষ যখন কাউকে দিনরাত মনে করে, তখন হারিয়ে ফেলার ভয় তার অনুভূতির সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। সে যতই শক্ত হয়ে থাকুক, যতই স্বাভাবিক দেখাক, তার ভেতরে একটি অদৃশ্য ভয় চিরকাল থেকে যায়। যদি মহিলাটি একদিন তার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে তার নিজের মন যা আর কখনো আগের মতো থাকবে না। শেষ পর্যন্ত একটা সত্য কথা, পুরুষরা অনেক সময় তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। তারা মুখে কম বলে, কিন্তু মনে বেশি রাখে। তারা হাসি মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু অন্তরে যে মানুষটার জন্য দিনরাত অপেক্ষা করে, তাকে কেউ দেখতে পায় না। আজ যে 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো কোনো কল্পনা নয়, বরং একজন পুরুষের অন্তরের গভীর বাস্তবতা। যখন সে কাউকে সত্যিই মনে করে, ভালোবাসে, ভুলতে চেষ্টা করেও ভুলতে পারে না, তখন তার মন, ভবিষ্যৎ, আচরণ কিংবা ভয় সবই ওই একজন মহিলার চারপাশে ঘুরতে থাকে। এই অনুভূতি লুকানো যায় না, চাইলেও যায় না, কারণ সত্যিকারের অনুভূতি কখনো সাময়িক হয় না, সেটা দীর্ঘস্থায়ী হয় এবং অনেক সময় সারা জীবনও থেকে যায়। যদি আপনি একজন মহিলা হন এবং আপনার জীবনে এমন একজন পুরুষ থাকে যে আপনাকে খুব মনে করে কিন্তু মুখে কিছু বলে না, তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিকারই গুরুত্ব দেয়। কারণ একজন পুরুষ যার কথা দিনরাত মনে করে, তাকে কখনো সহজে ভুলে যেতে পারে না। আর যদি আপনি একজন পুরুষ হন, তবে নিজের অনুভূতিকে কখনো দুর্বলতা মনে করবেন না। যার জন্য আপনার মন এতটা নরম হয়, তাকে ভালোবাসা লুকানোর কোনো প্রয়োজন নেই। কারণ জীবনে সবাই এমন কাউকে পায় না যার কথা বারবার মনে পড়ে, যার হাসি মনে গেঁথে থাকে, যার উপস্থিতি মনে শান্তি এনে দেয়। তাই নিজের অনুভূতিকে সম্মান দিন এবং নিজের জীবনে যাদের ভালোবাসেন তাদের গুরুত্ব বুঝতে শিখুন। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও এমন গভীর অনুপ্রেরণামূলক কন্টেন্ট আপনার কাছে পৌঁছতে পারে। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং নিজের জীবনের সত্যিকারের অনুভূতিগুলোকে মর্যাদা দিন।